ঠাকুরনগরে বেআইনি অস্ত্রসহ গাঁজা ও মাদক দ্রব্য উদ্ধার, অভিযুক্ত পলাতক। বিধানসভা ফলাফল ঘোষণার পরের দিনই বড়সড় চাঞ্চল্য। উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে একই সঙ্গে বেআইনি অস্ত্র, গাঁজা ও মাদক দ্রব্য ঘটনার উদ্ধারের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে ফুলবাজার এলাকায় এই ঘটনাকে ঘিরে চরম পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, সুরজ বাইন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে ক্ষুব্ধ জনতা তার দোকানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক গ্রামদা, ভোজালি সহ বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র। অভিযুক্তরা ওই দোকান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি গাঁজা ও বিভিন্ন মাদক দ্রব্য। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই চাঞ্চল্যকর উদ্ধার হয়েছে এবং ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে ধুন্ধুমার পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অভিযুক্ত সুরজ বাইন পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঠাকুরনগর একটা ভালো জায়গা, ভালো পরিবেশ। ঠাকুরনগর গেটে দীর্ঘদিন ধরে অপকর্ম চলে, যেটা আছে গাঁজার ব্যবসা, হিরোইনের ব্যবসা, এইগুলো চলে এবং তৃণমূলের ছত্রছায়ায় এগুলো চলতো। উত্তম বাহিনীর ছেলে আর একজন আছে ওই প্রণবের ভাগ্নে কল্লোল, এরা এই ব্যবসাগুলো এরা দায়িত্ব নিয়ে এই ব্যবসাগুলো চালায়। তো দীর্ঘদিন ধরে আমরা দেখে শুনে কিছু বলিনি, যেহেতু রাষ্ট্রবাদী সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোনো রকমের অসামাজিক অপকর্ম আমরা হতে দেব না। আজকে আমরা ওই বাজারেই ঢুকেছিলাম, কারণ আমাদের কাছে খবর আছে ওখানে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে দা, কুড়াল, ন্যাপলা, এগুলো অনেক কিছু পাওয়া গেছে। পুলিশ এসেছিল, প্রশাসনের কাছে আমরা এগুলো হ্যান্ড ওভার করেছি, পুলিশ থেকে নিয়ে গেছে। দোকান বন্ধ রাখা আছে, দোকানগুলো চেক করলে ওখানে মেশিনপত্র বোমা পাওয়া যাবে। অভিযুক্ত তার নামটা, ওর নাম হচ্ছে উত্তম বাহিনীর ছেলে, আরেকজন হচ্ছে কল্লোল, ওই দাঁড়িয়ে আছে, ওর বাবা ফল বিক্রি করে। অভিযুক্ত হচ্ছে দুইজন, একজনের নাম কল্লোল আর একজনের নাম হচ্ছে ওর নামটা আমি ভুলে গেছি।